নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময় একটি খুব কি বলা যায় যে মহামারী সময় চলছে। প্রতিটা ঘরে ঘরে আমরা দেখতে পাচ্ছি অসুস্থতা, জ্বর বা বিভিন্ন ধরনের রোগে সবাই আক্রান্ত। আমরা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আজকে যে বিষয় নিয়ে আজকে হঠাৎ করে লাইভে আসা, সেটা আপনারা হয়তো ইতিমধ্যেই যারা ফেসবুকের শিরোনামটা পড়েছেন জানতে পেরেছেন। তা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে এত দ্রুত লাইভে আসা হলো। তা লাইভে আসার কারণ ইতিমধ্যে আপনারা অনেকে জানতে পেরেছেন, অনেকে ইতিমধ্যে অনেকেই এই লাইভ বিভিন্ন জায়গা থেকে শুনছেন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তা আজকে লাইভে যে কারণে আসা, সেটা হলো আপনারা জানেন যে আগামী শুক্রবার আমাদের ঢাকার যে খিলক্ষেত মন্দির, সেই মন্দির কিছুদিন আগে, রথযাত্রার আগের দিন, বুলডোজার দিয়ে সরকারি পৃষ্ঠপোষকতায়, যদি এটা রেলওয়ে জমি ছিল, ভাঙচুর করা হয়েছে এবং মন্দিরের সাথে সাথে ওখানে যে বিগ্রহ ছিল, দুর্গা প্রতিমা ছিল, সেই প্রতিমাটাকেও বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয়। এবং এই কাজ আমরা মর্মাহত। এবং সাথে সাথেই অন্যতম নেতা প্রদীপ কান্তি দে, পীযূষ, আমাদের প্রসেনজিৎ হালদার সহ অনেকেই তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়েছিলেন এবং একাধিকবার তারা গিয়ে সেই মন্দির রক্ষার জন্য চেষ্টা করেছিলেন। তারপরেও সরকারের কোনো অদৃশ্য কারণে এবং কিছু ব্যক্তির ইন্ধনে ভাঙচুরের পরে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের জায়গা থেকে, যে যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করেছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা প্রতিবাদ করেছি। এবং পরের দিন শুক্রবার আপনারা জানেন যে আমাদের সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি শাহবাগে করা হয়েছিল। সেখানে আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম আমাদের দিয়েছিলেন আমাদের পলাশ কান্তি দে, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব, জোটের পক্ষ থেকেই। এবং আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমরা একটা লং মার্চ করব শাহবাগ থেকে অথবা প্রেস ক্লাব থেকে খিলক্ষেত মন্দির পর্যন্ত। এবং আমি একটা পোস্টও করেছিলাম যে আমরা খিলক্ষেত মন্দিরে লং মার্চ করতে চাই। সেখানে আপনাদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এই লং মার্চ করার ঘোষণা দেওয়ার পর সরকার বা প্রশাসন তারা তৎপরতা দেখায় এবং পরবর্তীতে মন্দির কমিটির সাথে বসে আলোচনা করে তারা মন্দিরের যে জায়গায় ভাঙা হয়েছিল তার পাশে কোনো জায়গা মন্দির নির্মাণের জন্য তারা বরাদ্দ দিবে। ইতিমধ্যেই মন্দির কমিটিকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর সাথে বিভিন্ন সংগঠন ওতপ্রোতভাবে কাজ করেছেন। আমরা সবাইকে জোটের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই।
মন্দির ভাঙচুর এটা সকল সনাতনী সম্প্রদায়ের হৃদয়ে একটি রক্তক্ষরণ বিষয়। এটা শুধু মন্দির কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির বিষয় নয়, বা একক কোনো সংগঠনের যদি মন্দির নির্মাণ হয় এটা কৃতিত্বের বিষয়ও নয়। কিন্তু কেউ কেউ আমরা দেখলাম যে এটাকে মন্দির নির্মাণের আগেই তারা নিজেদের কৃতিত্ব দাবি করতে শুরু করছে। যাই হোক, আমরা চাই যে মন্দির নির্মাণ হোক, তাদের হাত ধরেই হোক, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত যে সকল সংগঠন, তাদের সবাইকে আমরা সাধুবাদ জানাই। আমরা লং মার্চ ঘোষণা করার পরে প্রশাসন থেকে আমাদেরকে বারবার অনুরোধ জানিয়েছে যে যেহেতু মন্দিরের জায়গা পুনরায় দেওয়া হচ্ছে, মন্দির পুনর্নির্মাণ করা হবে, সেই ক্ষেত্রে লং মার্চ কর্মসূচি না করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। সেটা প্রশাসনের বিষয়। কিন্তু আমরা দেখলাম যে সেই মন্দিরের প্রেসিডেন্ট অবিনাশ সমাজপতি, সাধারণ সম্পাদক অর্জুন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সরকার, তারাও এই কর্মসূচি প্রত্যাহার করার জন্য আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। যেহেতু মন্দির কর্তৃপক্ষকে নিয়ে রেল উপদেষ্টা মিটিং করেছেন এবং তাদেরকে সেখানে আমাদের অ্যাডভোকেট গোবিন্দ দা ছিলেন, হিন্দু মহাজোটের মহাসচিব, তিনিও এই মন্দির নির্মাণে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং এখনও রেখে যাচ্ছেন। তাদের সাথে মিটিং হয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে। যাই হোক, আমরা চাই যে মন্দির নির্মাণ হোক। আমাদের কোনো কর্মসূচির মাধ্যমে আমরা চাই না যে দেশের কোনো মানুষের দুর্ভোগ হোক বা কষ্ট হোক। যেহেতু মন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং মন্দির কমিটি যেহেতু চাচ্ছে না যে আমরা আপাতত লং মার্চ কর্মসূচি করি, তারা আমাদেরকে অনুরোধ জানিয়েছেন তাদের প্রতি, এবং এই লং মার্চ করলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু আমরা চাই যে মন্দিরটা নির্মাণ হোক, তা সেই জায়গায় আমরা জোটের সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লং মার্চের জায়গায় আমাদের প্রেস ক্লাবে 9:30 শুক্রবার বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমি সবাইকে আগামী শুক্রবার 9:30 সনাতনী সম্প্রদায়ের অস্তিত্বর রক্ষায় এবং বিভিন্ন জায়গায় যে মব ভায়োলেন্সের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন চলছে, লালমনিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের কুশলবরণ চক্রবর্তীকে তাকে এই মব ভায়োলেন্সের মাধ্যমে লাঞ্ছিত করা হয়েছে। লালমনিরহাটে 10 টাকাকে কেন্দ্র করে পিতা পুত্রকে ধর্মীয় অনুভূতির অজুহাত দেখিয়ে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। এই যে বিষয়গুলো নিয়ে, পাশাপাশি যে খিলক্ষেত মন্দির যে বুলডোজারদের ভেঙে দেওয়া হলো প্রতিমা সহ, এটার প্রতিবাদে এবং মন্দির পুনর্নির্মাণে সাথে আপনারা জানেন যে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং 8 দফা দাবি বাস্তবায়নে আগামী শুক্রবার সকাল 9:30 মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সবাইকে উপস্থিত হয়ে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আগামী শুক্রবার চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তি এবং 8 দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালিত হবে ঢাকার জাতীয় প্রেস ক্লাব 9:30। যারা ফেসবুকে এখন লাফালাফি করতেছেন যে চিন্ময় প্রভুর কি খবর, কর্মসূচি দেন, চিন্ময় প্রভুর মুক্তি চাই, যদি তারা এই প্রেস ক্লাবে গত শুক্রবার উপস্থিত না থাকেন, আগামী শুক্রবার তাদেরকে এই যারা লাফালাফি করছে প্রত্যেকের আইডি ধরে ধরে তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব। যে আপনারা আসলে সংগঠনের লোক কিনা, নাকি উস্কানি দেওয়ার লোক, নাকি কার্যকরী অর্থে মুখে এক কথা বাস্তবায়ন কোনটা, সেটা আমরা দেখতে চাই। খালি ফেসবুকে লিখবেন এটা করেন সেটা করেন, অমুক করেন তমুক করেন, সাথে আছি পাশে আছি,
প্রোগ্রাম দিলে আবার আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের আগামী শুক্রবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং ৮ দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি। আপনাদের সবাইকে প্রেস ক্লাবে 9:30টায় উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, নয় মুক্তি মিলবে না। অজিত উদয় রায়, আপনার বাসা কোথায়? শুক্রবারে আমরা আপনাকে দেখতে চাই। খালি ফেসবুকে লম্বা লম্বা লেকচার মারলে কোনো কাজ হবে না। যারা এই বলবেন যে দুর্বার আন্দোলন গড়তে হবে, তারা সামনে থেকে নেতৃত্ব দিবেন। আমরা নেতৃত্ব দিতে ব্যর্থ। আমরা নতুন নেতৃত্ব চাই। আপনাদের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আগামী শুক্রবার আপনাদেরকে আমরা দেখতে চাই প্রেস ক্লাবে। বন্ধুরা, আমি আর কথা বাড়াবো না। আপনাদের সবাইকে আগামী শুক্রবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, ৮ দফা দাবি বাস্তবায়নে এবং খিলক্ষেত মন্দির পুনর্নির্মাণের দাবিতে আগামী শুক্রবার সকাল 9:30টায় জাতীয় প্রেস ক্লাব ঢাকা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আবারও অনুরোধ জানাচ্ছি, সেখানে উপস্থিত থাকবেন মানুষের সনাতনী জাগরণ জোটের ভারপ্রাপ্ত মুখপাত্র গোপীনাথ ব্রহ্মচারী মহারাজ সহ বিভিন্ন সাধু সন্তরা এবং বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ। তা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে আগামী শুক্রবারের প্রোগ্রাম সফল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, যারা দেশে নাই, তারা আমাদের ফান্ড নাই, আপনারা ফান্ডের জন্য প্রোগ্রাম করতে অর্থ প্রয়োজন, তারা টাকা পাঠাবেন আমাদের ফান্ডে। অজিত উদয় রায়, এই প্রোগ্রাম করার জন্য এবং লং মার্চ আমরা করব, লং মার্চ করার জন্য যে টাকা পয়সা যা প্রয়োজন, আমাদের এখানে অর্থ দেওয়ার মতো কেউ না। আপনি যদি প্রবাসে থাকেন, আপনি আসতে পারতেছেন না, আপনি অর্থ দিয়ে সহযোগিতা করবেন। বিদেশে বসে অনেক কিছু ভাবা যায়, লেখা যায়, বাস্তবতা ভিন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি শুক্রবারে দেখা হবে সবার সাথে। নমস্কার। আরেকটা বিষয়, যারা বাংলাদেশ সনাতন পার্টির কমিটি গঠনের কাজ করছেন, খুব দ্রুত কমিটি পাঠাবেন। যারা কমিটি পাঠিয়েছেন, সমর্থন পাঠান নাই, তা দ্রুত সমর্থন পাঠাবেন। যারা সমর্থন দিয়েছেন, কমিটি পাঠান নাই, দ্রুত কমিটি পাঠাবেন। এবং যাদের বিভিন্ন জায়গায় কমিটি আছে, সেই জায়গায় একটা করে ওই কমিটির একটা অফিস দেখাতে হবে, ওই জেলা হোক উপজেলা হোক, সেটা অফিসের ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। রামপ্রসাদ দাকে ধন্যবাদ। ডক্টর রামপ্রসাদ দা দীর্ঘদিন পরে। তা সবাই ভালো থাকবেন। নমস্কার। হ্যাঁ, মৌসুমী ভট্টাচার্য, দাদা প্রভু দীর্ঘদিন কারাগারে, সেটা অমানবিক হচ্ছে, সবাই এগিয়ে আসুন। এটা আমরা আমাদের জায়গায় আমরা কর্মসূচি নিচ্ছি, কিন্তু আপনাদেরকে তো আমরা পাই না। আপনারা এগিয়ে আসেন, আমরা তো এগিয়ে আসি। হয় আসবেন, আর না হলে অর্থ দিয়ে সহযোগিতা করবেন। একটা প্রোগ্রাম করতে গেলে অর্থ লাগে। আমরা তো আমাদের জীবন উৎসর্গ করছি, অর্থ কোথায়? অর্থ তো নাই। আমরা ভিক্ষা করে, নিজেদের শ্রম, সময়, অর্থ দিয়ে, বাচ্চাদের দুধ কেনার টাকা দিয়ে, খেলনা কেনার টাকা বাঁচিয়ে, টিফিনের টাকা দিয়ে আমরা সংগঠন করি। আপনারা দূর থেকে খালি আমাদেরকে উপদেশ দেন, পরামর্শ দেন, কিছু করার নাই। সংগঠন করতে গেলে তো গায়ের চামড়া গন্ডারের মতো হইতে হয়। তা আমরা গন্ডারের চামড়াই বানাইছি। আপনারা যে যা বলেন উপদেশ খালি শুনি। কিন্তু বাংলাদেশে একটা জিনিস খুব সস্তা, সেটা হলো উপদেশ দেওয়া আর একজন আরেকজনের পিছনে লাগা। এই জায়গাতে আমরা খুব উস্তাদ, কিন্তু কাজের বেলায় কাউকে খুঁজে পাওয়া যায় না।
প্রেস ক্লাবে আমরা দেখব যে কয়জনকে আমরা পাই। আমরা চাই প্রেস ক্লাবে যারা এতদিন ফেসবুকে বলছেন চিন্ময় প্রভুকে নিয়ে আমরা কোনো কর্মসূচি দিলে, চিন্ময় প্রভুকে নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে, কিন্তু কিছু ব্যক্তি এটা উস্কানিমূলক কথাবার্তা বলবে, এটা স্বাভাবিক। তার উস্কানিতে আমরা ফাঁদে পা দিব না। আমরা আমাদের জোটের এখানে সব সংগঠন আছে, খিলকেট থাকবো, বিধানদা খিলকেট থাকা লাগবে না, খিলকেট না আমাদের, আমরা করেছি, আমাদের হলো প্রেস ক্লাব, সবাইকে প্রেস ক্লাব আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের কর্মসূচি আমরা খিলকেট না, কর্মসূচি হলো প্রেস ক্লাবে, তো সবাইকে প্রেস ক্লাবে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।